বন্ধুরা, তোমরাও কি এই রকমের সুন্দর ডোরম্যাট, কার্পেট, ফ্লোর ম্যাট, কভার বাড়িতেই বানাতে চাও, তাও কোনো ঝামেলা ছাড়াই? বাড়িতে অনেক পুরনো কাপড় থাকে, সেগুলো আমরা ওয়েস্ট বলে ফেলে রাখি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে এই রকমের ডোরম্যাট বানানো। আর এটা বানানো খুবই সহজ, কোনো ঝামেলা নেই। প্রথমে আমি দেখো এখানে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। তোমরা বিভিন্ন সাইজে নিতে পারো, ছোট বড়। আর এখানে আমি হাফ হাফ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো দেখো মার্ক করে এই সাইডটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর এর জন্য লাগবে কিছু উল, আর লাগবে পুরনো কিছু দুপাট্টা। তোমাদের কাছে যদি দুপাট্টা না থাকে, যে কোনো পুরনো সিনথেটিক শাড়ি ইউজ করতে পারো, কটন শাড়ি ইউজ করতে পারো, সেটা দিয়ে কিন্তু ইজিলি তৈরি করতে পারবে। তো এখানে দেখো ওই একই মেজারমেন্টে হাফ হাফ ইঞ্চিতে আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে এরকম লাইন করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কেল দিয়ে পুরোটা করতে পারো, জাস্ট খালি এর নিচে নিচে। এবারে দেখো যেখানে আমি দাগ দিয়েছিলাম সেখান থেকে আমি হাফ হাফ ইঞ্চি এইভাবে কাট করে নিচ্ছি। এইভাবে দেখো হাফ হাফ ইঞ্চিতে পুরো কার্ডবোর্ডটা এভাবে কেটে নেব। যদি তোমাদের বড় বানাতে ইচ্ছা হয়, অবশ্যই তোমরা কার্ডবোর্ডটা বড় নেবে। এখানে কোনো সেলাই মেশিনের দরকার পড়বে না। এবার দেখো উলটা আমি নিয়েছি, উলটা এবারে আমি এখানে বেঁধে নিচ্ছি। এখানে একটু লক্ষ্য করে দেখবে কিভাবে আমি এটা করছি। জাস্ট খালি একটা কোণাতে আমি উলটা এইভাবে বেঁধে নিলাম। দিয়ে দেখো এবারে আমি উলটাকে এরকম করে মুড়তে থাকবো, একবার এইভাবে আর একবার এইভাবে। জাস্ট খালি এর ভেতর থেকে নেব, আর নিয়ে এটা টান টান করে অবশ্যই করবে, যাতে এটা ঢিলা না পড়ে। সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের করতে কোনো রকমের অসুবিধা না হয়। এইভাবে দেখো একদিক থেকে ফসাবো, একদিক থেকে বার করে আরেক দিকে নিয়ে যাব। এইভাবে পুরোটা আমি এরকম করে কভার করে দেব। এরপরে আবার এটাকে টার্ন নিয়ে আবার ডবল করে এটা করতে হবে। তোমরা চাইলে এটাকে 3 বার করেও করতে পারো। এখানে আমি ডবল করেই করে নিচ্ছি। দেখো তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে কিভাবে আমি এটা করছি। এইভাবে দেখো ধরে ভালো করে টান দিয়ে এরকম করে পুরোটাকে কভার করে নিতে হবে। আর এটা বানানো কতটা সহজ আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা বানাতে অনেকক্ষণ সময় লাগবে না, ইজিলি তোমরা এটা ঘরে বসে বানিয়ে নিতে পারবে। তো দেখো এই রকমের তোমরা থালপোসও বানাতে পারো বা কোনো কভারও বানাতে পারো। পুরোটা এইরকম করে আমি কভার করে নিয়ে এখানে আমি আবার একটা গিট দিয়ে দেবো। তো দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা দুপাট্টা আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে শিফনের শাড়িও নিতে পারো, যে কোনো কাপড় দিয়ে এটা করতে পারো। তো এটাকে আমি 4 ফোল্ডে ফোল্ড করে নেব। কিভাবে ফোল্ডটা করছি একটু লক্ষ্য করে দেখো। এইরকম করে ফোল্ড করব, আর এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। একটু দূরে দূরে টেপটাকে উঠাবো, আর এখানে 3.5 ইঞ্চিতে আমি এরকম করে মেজারমেন্ট করে পুরোটা দাগ দিয়ে নিয়েছি। এবার দেখো এটাকে সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে নিতে হবে। আর এই যে মেজারমেন্টটা করে রেখেছিলাম, এখান থেকে স্ট্রিপগুলো কাট করে নেব। এইভাবে দেখো সম্পূর্ণ দুপাট্টাটা আমি স্ট্রিপে কাট করে নিচ্ছি। এবারে দেখো এই যে কার্ডবোর্ডটা আমি রেডি করে রেখেছিলাম, এবারে এটাকে বুনতে হবে। কি করে তোমাদেরকে আগেই বললাম, কোনো সেলাই মেশিন লাগবে না, হাত দিয়ে তোমরা ইজিলি এটা করতে পারো। একটা খালি প্যাটার্ন তৈরি করতে হবে। প্রথমে কি করবে, এখানে তোমরা এটাকে ফিক্স করবে। এখানে বল পেন দিয়ে ফিক্স করে নিতে পারো, বা আমি এখানে সুতো দিয়ে একটুখানি টেকে নিচ্ছি। তো দেখো এইভাবে সুন্দর করে এটাকে পুরো শক্ত করে সেলাই করে নেব, যাতে এটা খুলে না যায়। এবারে একটু লক্ষ্য করে দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি এটা কিভাবে বুনছি। এবারে দেখো এটা জাস্ট এরকম করে এক পাশটাতে নিয়ে নিতে হবে। আর এবারে দেখো যেখানটাতে আমি উল্টা
পরিয়ে রেখেছিলাম ওর ভেতর থেকে এরকম করে আমাকে প্যাটার্ন তৈরি করতে হবে। একটা উলে ঢুকাবো, একটা লাইনে ঢুকাবো, একটা লাইনে আমি এই দুপাট্টাটা ঢুকাবো না। তো এই দুপাট্টাটাও তোমরা মোটা পাতলা নিতে পারো, আর কটন কাপড় হলে আর একটু পাতলা নেবে, 3.5 ইঞ্চির থেকে কম। আর এখানে দেখো সিনথেটিক হলে কি হবে না, এটা অনেকটা পাতলা হয়ে যায়। তো মোটা করতে চাইলে অবশ্যই তোমরা এটা মোটা করতে পারবে। তো এই রকম করে আমাকে বুনতে হবে। তো তাতে কি হবে, এখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। দেখবে এক্সট্রা ঘর যেন না আমি জাম্প করে দিই, মানে একটা দেব একটা দেব না, এইভাবেই যেন এই প্যাটার্নটা পুরোটা কমপ্লিট হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কিভাবে এটা করছি। খুবই সহজ। যখন এটা এন্ড হয়ে যাবে, তো দেখো এটা এখন শেষের দিকে যাচ্ছে, এখানটা দেখে নিতে হবে এটাকে আমি কিভাবে টার্ন করলাম। তো দেখো এটা এই পাশে ঘুরিয়ে নিলাম, এবারে এখান থেকে আমি এটাকে টার্ন নেব। এরকম করে টার্ন নিয়ে এটাকে এর ভেতরে আবার ঢুকাবো। যে বক্সটাতে আমি ঢুকিয়েছিলাম সেটাতে না, নেক্সট আরেকটাতে দেব। তো দেখো একটার ছেড়ে একটার মধ্যে, এতে কি হবে, একটা প্যাটার্নের মতো তৈরি হয়ে যাবে। এইভাবে দেখো পুরোটা আমাকে এরকম করে কমপ্লিট করতে হবে। অবশ্যই কাপড়টা একটু হাত দিয়ে দিয়ে ঠেলে দেবে, তাহলে কি হবে না, এটা খুব সুন্দর করে এটা বসবে। এইভাবে দেখো কত ইজিলি এটা তৈরি হয়ে যাবে। একবার যখন তোমরা শুরু করবে তখনই তোমরা বুঝতে পারবে এটা কতটা সহজ করা। এবারে আবার টার্ন নেব, টার্ন নিয়ে আবার এটা ঘোরাতে থাকবো। এই পুরোটা আমাকে এরকম করে কভার করতে হবে। তো চলো যতটা হচ্ছে আমি দেখিয়ে দিই, এরপরে আমি কিছুটা আগে করে রেখেছি সেটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেবো। তো দেখো এরকম করে একটা একটা করে এইভাবে ধরবো আর এরকম করে ঢুকাতে থাকবো। তো অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো কতটা সহজে হয়ে যাবে। তো এখানে যখন আমি করলাম দেখবে কিছুটা পর এটা দুপাট্টার কাপড় এটা শেষ হয়ে যায়, তো তখন আবার আরেকটা এরকম করে লাগিয়ে নিতে হবে। তো তোমরা এখানে এটা আমি এখানে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দেবো, তাহলে পরে এটা বেশি ভালো হবে। এইভাবে দেখো এখানটা ছুঁচ সুতো দিয়ে সেলাই করে এটা টাইট করে নেব। তাহলে এবারে যখনই শেষ হবে আবার থেকে এরকম করে লাগিয়ে এই প্যাটার্নটা কন্টিনিউ করতে হবে। দেখো কতটা সহজে এটা করে নিতে পারবে, আর একদম ফিনিশিং এর সাথে এটা তৈরি হয়। লাস্ট যখন হবে তখন নিচের থেকে একটু উল ছেড়ে দিতে হবে, তারপরে এখানটা এটা বেঁধে নিতে হবে। বেঁধে নাও বা এটাকে সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা ইজিলি করতে পারবে। তো দেখো এটা আমি এখানে এরকম করে বেঁধে নিচ্ছি। এবারে দেখো এটাকে এবারে খুলে দিতে হবে। খুলবার আগে আমি এখানে একটু টাইট করে এটাকে সেলাই করে নেব। তো দেখো এবারে উলগুলোকে আমি ওপেন করছি, যেখানে আমি ঢুকিয়ে রেখেছিলাম সেখান থেকে উলগুলোকে এবারে বার করতে থাকবো। এবারে যখন উলগুলো বার করতে থাকবো তখন তোমরা দুভাবে এটাকে ফিনিশিং করতে পারো। এখানে দেখো উলগুলোকে আমি কেটে বেঁধে নিচ্ছি, তাহলে কি হবে আর কাপড়গুলো এর থেকে ওপেন হবে না। এরকম করে প্রতিটা খাঁচে খাঁচে এরকম কাটবো আর কেটে আমি এটাকে বেঁধে নেব। এরকম করে টাইট করে দুটো গিট মারলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই প্যাটার্নটা কতটা ভালো লাগছে। এই রকম করে এটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি। তো উপর দিকটা যখন করব এটা জাস্ট খালি এরকম করে ছাড়িয়ে নিতে হবে, যে প্যাটার্নে আছে সেইভাবেই এটাকে এরকম করে খুলে নেবে, ইজিলি এটা ওপেন হয়ে যাবে। আর পুরোটা এরকম করে টান দিলেই কিন্তু ইজিলি বেরিয়ে যাচ্ছে। দেখো আশা করি বুঝতে পেরেছো। আর এটা তোমাদেরকে বললাম এটা আমি অনেকটা ছোট বানিয়ে দিয়েছি, আর তোমরা চাইলে কিন্তু এটা অনেকটা বড় বানাতে পারো। আর কার্ডবোর্ডটা তাহলে পরে একটু বড় নিতে হবে। তো এবারে হাত দিয়ে দেখো যখন আমি এটাকে ঠিক করে নিচ্ছি আর এটা কিন্তু টেরা বেঁকা লাগবে না। তো দেখো এটাকে লাস্টটা এরকম করে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেল, সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমি একটা উল নিয়েছি, উলের আমি এখানে টার্সেল তৈরি করে নিচ্ছি। তো দেখো এটাকে আমি এইভাবে 15 বার টার্ন করে নিয়েছি। টার্সেল বানাতে তোমরা সকলেই জানো, তাও হালকা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এটা কাট করে এখানে আমি এটাকে মুখটা বন্ধ করে দেবো। তো দেখবে এই রকমের থালপোষ অনেক বাজারে কিনতে পাওয়া যায়। তো তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি
করতে পারো, যেগুলো ওয়েস্ট পড়ে আছে কোনো কাজের না, সেগুলো দিয়েই তোমরা কিন্তু প্রয়োজনীয় জিনিস অবশ্যই তৈরি করতে পারবে। তো এইভাবে দেখো আমি কিছু পমপম বা টার্সেল আমি বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি এটাকে এর সাইডে সাইডে লাগিয়ে দিয়েছি। দেখো এর পুরো সাইডে এটা টার্সেলটা লাগানো হয়ে গেছে। এবারে আরেক পাশেও আমি এইভাবে লাগিয়ে দেবো, তাহলে এটা দেখতে একটু ভালো লাগবে। তো এই জন্যই এটা করেছি। এরকম করে দেখো ওটা সুন্দর করে অ্যাটাচ করে দেবো ছুঁচ সুতো দিয়ে। তো খুব ইজিলি তৈরি করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম। আর এখানে আমি ছুঁচ সুতো দিয়ে এটাকে বেঁধে নেব। কেমন লাগলো তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা অবশ্যই জানিও। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো আমি এখানে একটা ছোট্ট টুল নিয়েছি, এর কভার হিসাবে আমি এটাকে ব্যবহার করছি, তাই এটা ছোট হলেও কোনো অসুবিধা নেই। তো দেখো কতটা সুন্দর লাগছে, কেউ বলতেই পারবে না এটা শুধুমাত্র হাত আর কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। তো কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে নেওয়ার জন্য। আজ